আগে দেখি ডেরিভেটিভে আর কোন কোন টাইপের কোশ্চেন হতে পারে। আগে আমরা ফাংশন অফ ফাংশন শিখেছি, তো ফাংশন অফ ফাংশনে আগে কেমন টাইপের কোশ্চেন হয় সেগুলো দেখি। আমরা র্যান্ডম এক্সাম্পল নিই, এক্সাম্পল সলভ করি আর দেখি কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, কোশ্চেন দেওয়া আছে ফার্স্ট, if y is equal to root 1 minus x upon 1 plus x, then find, right, 1 minus x, 1 plus x, then find 1 minus x square into dy dx, 1 minus x square into dy dx plus y equals to 0. এরকম সমীকরণওয়ালা কিছু কোশ্চেন মডারেট আপডেট হবে। তো এটা আমায় প্রমাণ করতে হবে। আচ্ছা, কি প্রমাণ করতে হবে আমরা এখন এর দিকে তাকাবো না। আগে কি দেওয়া আছে, ফার্স্ট ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x। প্রত্যেকটা জায়গায় নোটেশন দেব, যখনই বোথ সাইডে ডিফারেন্সিয়েট করতে হবে, কোন ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে সেটা লিখতে হবে। আচ্ছা, দেন ddx of y is equal to ddx of under root 1 minus x upon 1 plus x. Okay, differentiating both sides with respect to x. আচ্ছা, তো this left hand side dy dx is equal to, this is function of function, first function is root and another function is in the root। তো আমরা ফার্স্ট রুট ফাংশনের ডেরিভেটিভ আগে শিখে এসেছি। ddx ফার্স্ট রুট ফাংশনের ডিফারেন্সিয়েট যদি করি, রুট x এর ডেরিভেটিভ হোয়াট, রুট x এর ডেরিভেটিভ 1 upon 2 root x। তার মানে রুটের ভিতরে যা থাকবে তাকে যদি আমি x মেনে চলি, তার যদি ডিফারেন্সিয়েট করি রুট, অনলি রুট ফাংশন ডেরিভেটিভ ইনটু ddx অফ রুটের ভিতরে যা বেঁচে আছে সেই ফাংশন। তো রুটের ভিতরে যা থাকে সেটাই 1 আপন হয়ে যায় এবং 2 সব। তো রুটের ভিতরে আছে 1 আপন 2 রুট 1 মাইনাস x আপন 1 প্লাস x। ওকে, এট ফার্স্ট আমি রুট ফাংশনকে সলভ করলাম। ফাংশন অফ ফাংশন, যদি রুট x থাকতো, শুধু x ছাড়া বলেছিলাম, শুধু x ছাড়া অন্য কিছু যদি প্রেজেন্ট থাকে তখনই বুঝবো দিস ইজ ফাংশন অফ ফাংশন। তাহলে ফাংশনের রুলস কি ছিল, টেকিং ওয়ান ফাংশন এট এ টাইম, ইদার এট দ্য লেফট সাইড অর রাইট সাইড। তো আমি লেফট সাইড থেকে নিতে যাচ্ছি, ইনটু যা বেঁচে রইলো, রুটের ভিতরে যা বেঁচে রইলো তার ডেরিভেটিভ, ইনটু ddx অফ 1 minus x upon 1 plus x। ওকে, ক্লিয়ার? যে ফাংশনটার ডেরিভেটিভ হয়ে গেল তাকে আমি লিখে ফেললাম, এবং যে ফাংশন পড়ে রইল, আমি যদি রুটের ভেতরটাকে টোটালটাকে x আকারে দেখতাম, দিস ইজ x, তো রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x। আচ্ছা, রুট ফাংশন সলভ। এবার রুটের ভিতরে যে ফাংশন তার ডেরিভেটিভ। ওকে, তো দিস ইজ, দেখেই বোঝা যাচ্ছে কোশেন্ট রুল লাগাতে হবে। আচ্ছা, কোশেন্ট রুল যদি লাগাতে হয়, as it is dy dx is equal to 1 upon 2 root, আচ্ছা, রুট আন্ডার রুট a by b, একে লেখা যায় আন্ডার রুট a upon আন্ডার রুট b, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা সেই কথা মাথায় রেখে আন্ডার রুট 1 minus x upon under root 1 plus x into কোশেন্ট রুল কি ছিল, ডিনোমিনেটরের স্কয়ার 1 plus x হোল স্কয়ার, as it is লিখে ফেলবো উপরেরটা at first 1 minus x 1 plus x minus, as it is 1 minus x and 1 plus x। যে আগে এলো তার ডেরিভেটিভ আগে, যে পরে এলো তার ডেরিভেটিভ পরে। এট ফার্স্ট নিউমারেটর ডিনোমিনেটর, কোশেন্ট রুলে কি ছিল, ডিনোমিনেটর স্কয়ার
নিউমারেটর ডিনোমিনেটর, নিউমারেটর ডিনোমিনেটর, যে প্রথমে এলো তার ডেরিভেটিভ আগে, যে পরে এলো তার ডেরিভেটিভ পরে। দিস ইজ লাইক দ্যাট। আচ্ছা, দেন dy dx is equal to, সিঁড়ি ভাঙা, এটা উপরে উঠে যাবে, root 1 plus x upon 2 root 1 minus x into, এটা as it is 1 plus x তার হোল স্কয়ার। আচ্ছা, সাইমালটেনিয়াসলি সলভ করব ddx of 1 minus x। আচ্ছা, আমি এখন প্রথম দিকে ছোট ছোট ভাঙছি, এরপরে আমরা এগুলো মুখে মুখে ক্যালকুলেট করব। ওকে, তো প্রথম দিকে যখন ছোট ছোট ডেরিভেটিভ হচ্ছিল তখন বারবার বলছিলাম যে এই ছোট ছোট ডেরিভেটিভ পরে বড় বড় ডেরিভেটিভের মধ্যে আসবে, এগুলো মুখে মুখে করতে হবে। তো দেখো সিচুয়েশন, নিশ্চয়ই এখানে আমি আর নিশ্চয়ই বারবার ভাঙবো না। ওকে, তো ddx of f of x plus g of x, এরকম সিচুয়েশন যদি থাকে তাহলে আমি কি ডেরিভেটিভ অফ f of x প্লাস ডেরিভেটিভ অফ প্লাস মাইনাস যদি থাকে, প্রোডাক্ট আর কোশ্চেন আকারে যদি না থাকে, তাহলে আমি একে আলাদা করে লিখতে পারি ddx of f of x প্লাস মাইনাস ddx of g of x। দ্যাট মিন্স আমি দুটো ফাংশনকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করতে পারি। তো 1 এর ডেরিভেটিভ 0, লেখার প্রয়োজন নেই, মাইনাস মাইনাস অ্যাজ ইট ইজ, x এর ডেরিভেটিভ 1 এন্ড যা আছে বাদবাকি অ্যাজ ইট ইজ। ওকে, 1 এর ডেরিভেটিভ 0 লিখিনি, মাইনাস মাইনাস x এর ডেরিভেটিভ 1। আচ্ছা, মাইনাস 1 মাইনাস x অ্যাজ ইট ইজ, ddx of 1 plus x একদম সেম লাইক দ্যাট, 1 এর ডেরিভেটিভ 0 প্লাস প্লাস x এর ডেরিভেটিভ 1। ওকে, আচ্ছা, নেক্সট কি dy dx is equal to, যা থাকছে as it is কপি করব, 1 plus x upon 2 root 1 minus x into, আচ্ছা মাইনাস 1 দিয়ে গুণ করে দেব, -1 minus x মাইনাস, এখানে তো +1 দিয়ে গুণ করার কিছুই নেই, যখন আমি ব্র্যাকেট ওপেন করব -1, মাইনাস মাইনাস বিকাম প্লাস এক্স, নিচে যা আছে তাই, 1 plus x হোল স্কয়ার, দিস x gets cancel। আচ্ছা, -1 which is -2, yes, একবারে এখানে লিখে দিচ্ছি which is -2। আচ্ছা, this 2 and 2 gets cancelled। তো এখানে পড়ে রইল কি √1 plus x by √1 minus x 1 upon 1 plus x স্কয়ার। তো এই ক্ষেত্রে দেখো আমার প্রমাণ কি করতে দিয়েছিল, dy dx এর সঙ্গে 1 minus x স্কয়ার। তো আমি কি করব, একটা কাজ করব, এখানে তো 1 minus x স্কয়ার নেই, তো আমি কি করব, বোথ সাইডে 1 minus x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে নেব। এই টাইপের প্রুফ গুলো সিম্পলি যদি সলভ করতে দিত, আমি এটাকে ইজিলি সিম্পলিফাইড ফর্মে করে দেখাতাম, দ্যাট ইজ মাই আনসার। বাট ইন দ্যাট কেস এখানে কিন্তু গিভেন সাম কন্ডিশন, এই কন্ডিশনের রেসপেক্টে আমায় সলভ করতে হবে। তো কন্ডিশনটা আমায় বারবার দেখতে হবে কিভাবে দেওয়া আছে, dy dx আছে, dy dx আছে, ওকে, কিন্তু 1 minus x স্কয়ার নেই। তো আমি কি করব, বোথ সাইডে 1 minus x স্কয়ার মাল্টিপ্লাই করতে পারি, বিকজ দিস ইজ ইকুয়েশন পার্ট। So multiplying by 1 minus x square both sides, 1 minus x square times dy dx is equal to, এখানে মাল্টিপ্লাই করব। আচ্ছা, ফ্রেশ করে লিখি, ছিল কি 1 plus x upon 1 minus x, এখানে একটা মাইনাস ছিল, আমি কি করব, -1টাকে সবার ফার্স্ট নিয়ে নেব, মাল্টিপ্লাই অবস্থা আছে, আমি সাইন এদিক ওদিক করতে পারি। আচ্ছা, মাল্টিপ্লাইড বাই 1 minus x স্কয়ার, আর নিচে ছিল 1 plus x হোল স্কয়ার, রাইট? উপরে আর কিছু ছিল না, 2 ক্যান্সেল হয়ে গেছিল, -1 ছিল, -1 কে সামনে রেখেছি, তাহলে উপরে 1 minus x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি, -1 minus x স্কয়ার। আচ্ছা, নেক্সট সব করে দিই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কমপ্লিট হয়ে গেছে। তো 1 minus x স্কয়ার times dy dx is equal to -1
under root 1 plus x upon 1 minus x multiplied by अच्छा a square minus b square 1 এর স্কয়ার 1 তো a square minus b square এ ফেলছি 1 minus x times 1 plus x upon 1 plus x whole square আচ্ছা একটা টার্ম ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে আছে 1 minus x 1 plus x ওকে কিন্তু এখানে তো আমার y এলো না দেখো এই পুরো টার্মসটা যদি y আসে মাইনাস y এই দিস টার্মস যদি y আসে তো দিস ইজ মাইনাস y এ পাশে এলে প্লাস y ইজ ইকুয়াল টু 0 প্রুভ হয়ে যাবে তার মানে এই বড় টার্মসটাকে আমায় কি আনতে হবে y আচ্ছা y কি ছিল আন্ডার রুট 1 মাইনাস x 1 প্লাস x তো এখানে তো সেই সিচুয়েশন নেই আমরা এক কাজ করব তার মানে টোটালটা রুটের ভিতরে থাকতে হবে আমরা এই কারণে কি করব এই অংশটাকে রুটের ভিতরে ঢোকাবো আচ্ছা আমরা আরো একটা জিনিস জানি root x root x square right is equal to x তাহলে x কে যদি আমি রুটের ভেতরে ইন্ট্রোডিউস করতে চাই আমাকে কি করতে হবে এটা স্কয়ার অ্যাড করতে হবে তো আমি দেখো এখানে এই অংশটা x এর সমান এখানে আমি লিখছি 1 মাইনাস x একে যদি আমি এর মতো রুটের ভেতরে আনতে চাই 1 মাইনাস x স্কয়ার লিখতে হবে রাইট ক্লিয়ার হলো কেন লিখতে হবে আচ্ছা ঠিক সেম উদাহরণ তো এই কারণে কেন রুটের ভিতরে আনতে হবে সেটা ক্লিয়ার হয়ে গেল বিকজ এই টার্মসটা আমায় y আনতে হবে y সব রুটের ভেতরে আছে দ্যাট মিন্স আমাকে সব রুটের ভেতরে নিতে হবে এটাই হবে টেকনিক যে টেকনিকগুলো স্টেপ বাই স্টেপ সলভ করে আমরা ক্লিয়ার করব আন্ডার রুট 1 minus x square dy dx is equal to minus 1 under root আচ্ছা মাল্টিপ্লাই আকারে আছে আমি মাল্টিপ্লাই আকারে ভিতরেও নিতে পারি 1 plus x upon 1 minus x ছিল মাল্টিপ্লাই বাই এগুলোকে যদি আমি ইন্ট্রোডিউস করি সেম টেকনিক অনুসারে হোল স্কয়ার হবে 1 minus x হোল স্কয়ার upon 1 plus x 1 plus x whole square right acha this term and square cancel this term and square cancel so keep pore ache root over 1 minus x and 1 plus x 1 minus x 1 plus x তাহলে এর পরিবর্তে আমি y লিখতে পারি so that is 1 minus x square times dy dx is equal to minus y side note why because y is equal to this so that means 1 minus x square times dy dx plus y is equal to 0. Okay. So function of function কি basically problem খুব ইজি হয় এতে এত কিছু কঠিন হয় না জাস্ট একটু পেশেন্ট নিয়ে করতে পারলে অঙ্কগুলো কিন্তু অনেক ইজি হয় তো আমরা একটু পেশেন্ট নিয়ে করব এবং এই অঙ্কগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ হচ্ছে একটু বোঝার চেষ্টা করব আচ্ছা নেক্সট প্রবলেম নেক্সট আগে দেখি আরো কি কি টাইপের কোশ্চেন হতে পারে এখান থেকে ফাংশন অফ ফাংশন নেক্সট কোশ্চেন বলছে ইফ y is equal to x plus under root x square plus a square whole to the power n then prove that dy dx is equal to ny upon under root x square plus a square এটা আমায় প্রমাণ করতে হবে তো at first dy dx derivative তো differentiating both side with respect to x differentiating both side with respect to x so dy dx is equal to ddx of x plus under root x square plus a square whole to the power n আচ্ছা
ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্টের রুলস কি ছিল? এক্স টু দি পাওয়ার এন এর যদি আমি ডিফারেন্সিয়েট করতাম কি পেতাম? কনস্ট্যান্ট বাইরে চলে আসতো, সামনে চলে আসতো এন, ভেরিয়েবল এবং পাওয়ার এক কমে যেত। শুধু যদি এক্স থাকতো, এক্স ছাড়া যদি অন্য কিছু থাকে আমাকে আবার ফার্দার ডেরিভেটিভ করতে, অ্যাকচুয়ালি হতো কি এই সিচুয়েশনেও কিন্তু এক্স এর ডেরিভেটিভ করতে হতো ddx অফ এক্স, বাট এক্স এর ডেরিভেটিভ কি 1, সো এই 1 কিন্তু এই টোটাল ভ্যালুকে কোনো এফেক্ট দিতে পারে না, কোনো চেঞ্জ করতে পারে না, ওই জন্য আমরা কি করতাম এই অংশটাকে অমিট করে যেতাম। কিন্তু ফাংশন অফ ফাংশনের ক্ষেত্রে কিন্তু অমিট করা যাবে না, শুধু এক্স ছাড়া অন্য কিছু থাকলে তাকে কিন্তু ফার্দার ডেরিভেটিভ করতে হবে। এটাই বিভিন্ন প্রবলেমের মাধ্যমে একটু ক্লিয়ার করতে হবে, আর কিছুই নেই এর মধ্যে। তো যদি আমি টোটালটাকে এক্স ধরি, এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, রাইট? তো ডেরিভেটিভ কি হয়ে যাবে? dy dx ইজ ইকুয়াল টু পাওয়ার সামনে আসবে এবং যা থাকবে তার আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পাওয়ার এক কমে যাবে। ওকে, তাহলে এট ফার্স্ট এন কে সলভ করলাম, পরীক্ষা এভাবে কাটবো না, এখন ক্লিয়ার করার জন্য করছি। দেন ভিতরের ফাংশন ইনটু ddx অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, ক্লিয়ার? যদি শুধু এক্স থাকতো তাও এখানে এরকমই হতো, কিন্তু এক্স এর ডেরিভেটিভ 1, সে কারণে আর পুনরায় ফার্দার করার প্রয়োজন হয় না। আচ্ছা, নেক্সট dy dx is equal to n times x plus under root x square plus a square whole to the power n minus 1. আচ্ছা, ddf f of x plus g of x, যদি দুটো ফাংশন এক থাকে তাহলে কি করি? সাইমালটেনিয়াসলি আমি সলভ করি, ইনটু x এর ডেরিভেটিভ 1 প্লাস ddx of this। আচ্ছা, তো ddx of this যদি হয় আমি ইন্ডিভিজুয়ালি আলাদা করেও সলভ করতে পারি, এবং আচ্ছা ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়ালি একবারে করব না, ইনটু ddx অফ আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, নেক্সট dy dx is equal to n times x plus under root x square plus a square whole to the power n minus 1 into 1 plus root x। দেখো রুট এক্স আমরা বারবার করে এসেছি, রুট এক্স তো অ্যাটলিস্ট এখন ক্লিয়ার হওয়া উচিত। দিস ইজ রুটের ভেতরে ফাংশন, অ্যানাদার একটা বড় ফাংশন, সো দিস ইজ এক্স ছাড়া অন্য যে কোনো কিছু, এক্স স্কোয়ার, 2x, 4x, এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2, মোট কথা শুধু এক্স ছাড়া অন্য কিছু, এক্স টু দি পাওয়ার মাইনাস 1, যা কিছু। তো এখানে আগে ফার্স্ট ডেরিভেটিভ ফাংশন অফ ফাংশন রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 root x square plus a square, ওকে, ইনটু ভিতরে যা বেঁচে আছে তার ডেরিভেটিভ ইনটু ddx অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। ক্লিয়ার হলো? প্রথমে রুট ফাংশনকে সলভ করলাম 1/2 root x, টোটালটা x ধরেছিলাম, টোটালটা x 1/2 root x, তাহলে রুট ফাংশন সলভ হয়ে গেল। দেন কি ভিতরে যা বেঁচে আছে তার ডেরিভেটিভ, ভিতরে যা বেঁচে আছে x স্কয়ার প্লাস a স্কয়ার তার ডেরিভেটিভ। ওকে, নেক্সট পার্ট বলছে dy dx is equal to n into x plus under root n minus 1 times 1 plus 1/2 root x square plus a square times, আচ্ছা, f of x plus same function ddx of f of x plus g of x, তাহলে কি ইন্ডিভিজুয়ালি আমি ডেরিভেটিভ, তো ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ যদি করি আমি x স্কয়ার ডেরিভেটিভ 2x আর a স্কয়ার দ্যাট ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সে a কিউব থাক a4 থাক যা থাক, একে তো কনস্ট্যান্ট পার্ট, কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ 0, তো প্লাস 0, তো প্লাস 0 লেখার তো কোনো প্রয়োজনই নেই। ওকে, আচ্ছা, এটা তো মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে আমি এটাকে উপরে লিখতে পারি, this is 2x, this 2 and 2 gets cancel here because this is একটা টার্ম,
এই টার্মটা এর সাথে কিন্তু ক্যান্সেল আউট হতো না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা টার্মস, নিউমারেটর উপর ডিনোমিনেটর, তো ক্যান্সেল আউট করা যায়। আচ্ছা, এরপরে কি এলসিএম। এলসিএম যদি করি dy dx is equal to n times x plus under root x square plus a square whole to the power n minus 1। আচ্ছা, এখানে যদি আমি প্রোডাক্ট এলসিএম করি, এলসিএম কি পাবো? root over x square plus a square। আচ্ছা, x square plus 1 into this, that is 1 plus it is 1 into this, so this is under root x square plus a square। আচ্ছা, প্লাস as it is, এটা ডিভাইড করলে 1 into x x। আচ্ছা, দেখো এটা প্লাস প্লাস আকারে আছে, তো এটা যদি প্লাস আকারে থাকে এটাকে আমি আগে পরে লিখতে পারি, দ্যাট ইজ a plus b is equal to b plus a লেখা যায়। ওকে, তো সেই কথা মাথায় রেখে আমি এটাকে আগে লিখছি x প্লাস, অসুবিধা নেই, এটা নেক্সট লাইনে। আচ্ছা, তো এবার একটা মজার বিষয় দেখো, আমি যদি প্রোডাক্ট আকারে থাকে a by b হোল স্কয়ার, a by b হোল স্কয়ার, আমি একে লিখতে পারি a স্কয়ার বাই b স্কয়ার, আর লেখা যায়। তো দিস ইজ এইটা আপন এইটা যদি হয় এর সাথে এটা মাল্টিপ্লাই করা যাবে, রাইট? দেখো সেম টার্মস সেম টার্মস, আমরা আগে শিখে এসেছি x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার 1 কি হয়? যদি বেস সেম হয় পাওয়ার প্লাস হয়, তো যদি বেস সেম হয় পাওয়ার কি হবে? এখানে যদি আমি এভাবে লিখি 1 1, তাহলে বেস সেম পাওয়ার কি হবে? অ্যাড হয়ে যাবে, dy dx is equal to n times x plus under root x square plus a square, this is x to the power n minus 1 plus 1, আর নিচে কি বেঁচে ছিল? under root x square plus a square, তো n plus 1 minus 1, this is n। আচ্ছা, প্রমাণ কি করতে বলেছিল? n into y, n এসে গেছে, y that means এর ভ্যালু এখানে পাচ্ছি কি? yes পাচ্ছি, আপন x স্কয়ার, প্রমাণ হয়ে গেছে। ওকে, তো dy dx is equal to n into y upon under root x square plus a square। Side note দেবো why, because y is equal to this। Clear? আচ্ছা, next type of question, নেক্সট টাইপ অফ, আচ্ছা একটু ই ওয়ালা কোশ্চেন দেখে। ই ওয়ালা কোশ্চেনে অনেকের একটু প্রবলেম হয়, তো ই ওয়ালা কোশ্চেনে কোনো প্রবলেম নেই, সেই প্রবলেমগুলো আমরা সব টাইপের কোশ্চেনের এক্সাম্পল এখানে একবারে নিয়ে নেবো যাতে ই ওয়ালা কোশ্চেনে কোনো সব প্রবলেম না থাকে। প্রমাণ বলছে y is equal to e to the power x plus e to the power minus x, বলে প্রমাণ করতে হবে dy dx is equal to under root y square minus 4, y square minus 4। তার মানে আগের দুটো প্রবলেম করে কিন্তু একটা গতানুগতিক পদ্ধতিতে এসে গেল যে কি আমাকে ডেরিভেটিভ সলভ করার পরে আবার পুনরায় টার্মসটা ফিরিয়ে আনতে হবে, বিকজ এই যে y আছে, এবার y আছে, এর স্কয়ার আছে, কিউব আছে, তার মানে স্কয়ার কিউব আকারে ফিরিয়ে আনতে হবে। আচ্ছা, এখানে ই ওয়ালা কোশ্চেনে কিছু আমি এক্সট্রা আগে বলে নেব, বিকজ ই ওয়ালা কোশ্চেন অনেকে প্রবলেম হয়। আচ্ছা, বেশ কিছু এক্সাম্পল দেখে নি। e to the power x, e to the power minus x, e to the power 2x square, e to the power let's say log x, and e to the power ax plus b। দেখো এরই সব অ্যাপ্লিকেশন নিয়েছি ভেরিয়াস টাইপের, যে যে কমন টাইপের হতে পারে, এখানে x স্কয়ার প্লাস b হতে পারত, ওকে, bx প্লাস c হতে পারত, বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারত, এই সিচুয়েশন গুলো সলভ করি। আমরা ন্যাচারালি শিখে এসেছি কি ddx অফ
e to the power x e to the power x অ্যাকচুয়ালি এটা ছিল কিন্তু কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল। কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবলের যে কনসেপ্ট ছিল, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবলের কনসেপ্ট কি ছিল? সাপোজ a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি ছিল? a টু দি পাওয়ার x log e বেস a। এ হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, 2 টু দি পাওয়ার x হতে পারতো, 3 টু দি পাওয়ার x। ই একটা কনস্ট্যান্ট ভ্যালু, ই এর ভ্যালু 2.718। সো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে? e টু দি পাওয়ার x log e বেস e। তো দিস ইজ 1। এই কারণের জন্য শুধু অনলি যখন ই হবে, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল কেসে যদি ই আসে তখন তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x। যদি ই ব্যতীত অন্য কোনো কনস্ট্যান্ট থাকে তখন কিন্তু তাকে এই ফর্মে লিখতে হবে। আচ্ছা, এখানে ই টু দি পাওয়ার x, তাহলে ddx অফ ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x। অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল? এই ই টু দি পাওয়ার x, এই যে আমরা ই টু দি পাওয়ার x করলাম এর সঙ্গে ইনটু ddx অফ x হওয়া উচিত ছিল, কিন্তু সেই সেম টেকনিক x এর যদি ডেরিভেটিভ করি সে তো 1 হয়ে যায়। সো এই 1 কে আর ফার্দার, এর তো ভ্যালু কোনো চেঞ্জ করে না, এইজন্য 1 কে আর ফার্দার লেখার প্রয়োজন হয় না। কিন্তু যদি এখানে হয় ddx অফ ই টু দি পাওয়ার মাইনাস x, প্রথম আমি ই সলভ করব। ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x, x এর জায়গায় যা খুশি থাকুক না কেন। স্টেপ কি হবে? ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x। আচ্ছা, আমি আগে দেখি ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস x ddx অফ আচ্ছা, e to the power x এর ডেরিভেটিভ this is same, e to the power 2x square e to the power log x e to the power ax square plus b। এখানে ফার্দার কি e to the power e সলভ হয়ে গেছে সব জায়গায়। নেক্সট পাওয়ারের ডেরিভেটিভ ddx of x into ddx of minus x, yes, into ddx of 2x square। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই রকম সিচুয়েশন যখন পাবো, অ্যাকচুয়ালি আমরা এভাবে ডেরিভেটিভের রেসপেক্টে বলেছিলাম, কিন্তু কখনো ই টু দি পাওয়ার লগ যদি পাই এবং লগের আগে যদি কোনো সিম্বল কিচ্ছু থাকা চলবে না, মানে ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স এরকম হলে চলবে না। যদি ই এর পাওয়ার যদি শুধু অনলি এক্স লগ এক্স হয়, একে আমি ফটাফট এক্স লিখতে পারি, দ্যাট মিনস ই আর লগ হেঁটে যায়। এটা ডেরিভেটিভের আগেই সিম্পলিফাই করতে পারবে, কিন্তু যদি মাইনাস থাকে তখন কিন্তু আর করা যাবে না। মাইনাস হোক, প্লাস হোক, 2, 3, 4, 5 এরকম যদি কিছু থাকে তখন আর করা যাবে না। তখন আমাকে কি করতে হবে? একে আগে হাঁটিয়ে পাওয়ারে নিতে হবে, লগের রুলস অ্যাপ্লাই করে। লগের আগে ফাঁকা রাখতে হবে। ই টু দি পাওয়ার লগ যদি থাকে ক্যান্সেল আউট করে শুধু এক্স লেখা যায়, তার মানে ddx অফ এক্স, তো তার ডেরিভেটিভ 1। আচ্ছা, এখানে ইনটু ddx অফ ax স্কয়ার প্লাস b। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল কি, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় যদি এক্স ব্যতীত অন্য যা কিছু থাকে তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ লিখবো, তারপরে কি করব? পাওয়ার কে সলভ করব। প্রথমে ই এর ফাংশন কমপ্লিট, দেন পাওয়ারের ফাংশন। পাওয়ারের ফাংশন যে পাওয়ার যেটা ছিল তার ডেরিভেটিভ। ক্লিয়ার হয়ে গেল? এখানে যে যে এক্সাম্পল গুলো, এক্স ব্যতীত অন্য কোনো কিছু থাকলে তাকে ফার্দার আবার ডেরিভেটিভ করব। ভেরিয়াস টাইপের এক্সাম্পল। তো এখানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ 1, এই জন্য আমরা এই সিচুয়েশনে আর এক্স কে ফার্দার ডেরিভেটিভ করি না। ওকে, তো এখানে যদি এক্স ছাড়া অন্য কিছু থাকে তাকে ডেরিভেটিভ করতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস অ্যাজ ইট ইজ এক্স এর ডেরিভেটিভ 1। বোঝা গেল? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, বাট ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এই মাইনাসটা কি করে এসছে? মাইনাসটা এসে মাইনাস এক্স কে ডেরিভেটিভ করে মাইনাস 1। আচ্ছা, এখানে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার 2x স্কয়ার ইনটু 2 বেরিয়ে এলো, x স্কয়ার ডেরিভেটিভ 2x, দ্যাট ইজ 4x
যদি সলভ করি 4x ইন্টু e টু দি পাওয়ার 2x স্কয়ার। ক্লিয়ার? সমস্যা নেই তো? আচ্ছা আমি এখানে ভেঙেই লিখে রাখছি 2। যদি কোনো ডেরিভেটিভ করতে যাই, ডেরিভেটিভের সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট পার্ট থাকে, কনস্ট্যান্ট পার্ট বেরিয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দেখি, সে ddx of 2x or 2x square whatever, যদি ভেরিয়েবলের সঙ্গে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে কনস্ট্যান্ট বেরিয়ে আসে। একে লেখা যায় 2 টাইমস ddx of 2x square। ওকে, তো এই কথা মাথায় রেখে কনস্ট্যান্ট বেরিয়ে এসেছে, x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তো 2 2 যা 4 ইনটু x ইনটু e টু দি পাওয়ার 2x স্কয়ার। আচ্ছা এখানে কি হবে, e টু দি পাওয়ার ax স্কয়ার প্লাস b মাল্টিপ্লাইড বাই, ঠিক কনস্ট্যান্ট পার্ট বেরিয়ে এলো a, x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তো 2ax প্লাস b কনস্ট্যান্ট পার্ট ডেরিভেটিভ 0, তো লেখার কোনো দরকারই নেই। আচ্ছা এখানে রেখে দিই, তার মানে এইটা ইনটু এইটা, দ্যাট ইজ 2ax ইনটু e টু দি পাওয়ার ax স্কয়ার প্লাস b, দ্যাটস ইওর आंसर। তাহলে ই এর কেসগুলো আশা করি ক্লিয়ার হলো। ই এর কত ভেরিয়েশন আসতে পারে, ই এর পাওয়ার গত দিক থেকে কিভাবে সলভ করতে হয় চেইন রুল দিয়ে। আচ্ছা এবার আমরা অরিজিনাল প্রবলেমে ফিরে আসি। অরিজিনাল প্রবলেম বলছিল e টু দি পাওয়ার y is equal to e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তো এর ডেরিভেটিভ তো আমরা আইডিয়া এসে গেছে কিভাবে হওয়া উচিত, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, with respect to x. So then we get dy dx is equal to ddx of e to the power x plus e to the power minus x. আচ্ছা dy dx is equal to f of x plus g of x, f of x plus g of x। তাহলে কি আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ফাংশনে ডিফারেন্সিয়েট, সো e to the power ddx of e to the power x, e to the power x plus ddx of e to the power minus x, so this is e to the power minus x into minus 1। ওকে, একবারে বললাম minus 1 যদি মাল্টিপ্লাই করে দিই, e to the power x minus e to the power minus x পেয়ে গেলাম। কিন্তু এখন এরকম পার্ট তো এলো না, কি করব, সমস্যা ফেসে গেলাম। এরকম যখন কোনো এখানে কিছু মাল্টিপ্লাই অবস্থাও নেই, প্রথম এক্সাম্পলের মতো যে আমি বোথ সাইড মাল্টিপ্লাই করে দেবো, দেখে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা সেকেন্ড এক্সাম্পলের মতো শুধু y ওয়ালা কিছু নেই, আন্ডার রুট y স্কয়ার, তার মানে পুরো পার্টের স্কয়ার হবে, সেটা আন্ডার রুটে হবে -4 হবে। তো এরকম যখন আমি এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কে লিংক আপ করতে পারবো না, আমরা কি করব, রিভার্স ট্র্যাকে আসবো, দ্যাট মিন্স রাইট সাইড কে ভেঙে ফেলা শুরু করবো, দেখি এটা এখানে কোথাও মিলে যায় কিনা। আচ্ছা যদি রাইট সাইড কে শুরু করি, দিস ইজ RHS under root y square minus 4, simply value put y square, that is y value what, e to the power x plus of e to the power minus x whole square minus 4। okay, break করব a plus b whole square, a square e to the power x তার স্কয়ার e to the power x স্কয়ার। আমরা জানি এরকম সিচুয়েশনে পাওয়ার আর এটা মাল্টিপ্লাই হয়ে যায় e to the power 2x, ঠিক e to the power 3x, that means e to the power x তার কিউব। ক্লিয়ার হলো? তো এইরকম কেসগুলোতে যখন ই এর পাওয়ার x এর সঙ্গে অন্য কিছু থাকবে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু এরকম স্কয়ার আকারে, 3 থাকা মানে সেটা কিন্তু কিউব আকারে, এখানে হাফ থাকতো যদি, তাহলে রুট আকারে। আচ্ছা a স্কয়ার 2x প্লাস 2ab, আচ্ছা 2ab না, আমরা পরে লিখি 2ab, 2 into a into b, a minus 4 as it is, a square plus 2ab
প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস 2x। এই মাইনাস কিন্তু কখনো প্লাস হবে না, ওকে, কারণ this is multiplied by this, so minus 2x 1 upon, এটাকে আমি 1 upon আকারে লিখতে পারবো, কিন্তু কখনো খবরদার এভাবে লেখা যাবে না। আচ্ছা, বেস সেম, যদি বেস সেম হয় পাওয়ার কি হয় মাল্টিপ্লিকেশনে? অ্যাড হয়, তাহলে x প্লাস অফ মাইনাস s দ্যাট x মাইনাস s 0, তো ই টু দি পাওয়ার 0 দ্যাট মিন্স এর কোনো এফেক্টই নেই। আচ্ছা, e to the power 2x plus e to the power minus 2x minus 2। আচ্ছা, এখানে এইটাকে আমাকে এখনো এরম ফর্মে নিয়ে আসতে হবে। যদি এই আকারটা এরম ফর্মে আনে তাহলে বলতে পারবো এটা সমান সমান দিস। তো এখন এটাকে আমি আবার বুদ্ধি করে এই 2 এর সঙ্গে কিছু নেই 2 into 1 লেখা যায়। আচ্ছা, root e to the power 2x plus of e to the power minus 2x minus e to the power x into e to the power minus x লেখা যায় 1 এর জায়গায়। এই তো দিস ইজ 1। কেন এরকম লিখলাম? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে আনবো তাই, ওকে, বিকজ এখানে মাইনাস এসে আছে। তো দিস ইজ মাস্ট বি ইকুইভ্যালেন্ট টু আন্ডার রুট e to the power x minus e to the power a minus x তার হোল স্কয়ার। তো হোল স্কয়ার and root gets cancel, this must be equivalent to e to the power x minus e to the power minus x, which is this, so LHS is equal to RHS, okay। যদি ফরওয়ার্ড প্রসেসে করতে হয় এরপরে এই স্টেপকে এখানে লিখবো, তারপরে এই স্টেপ লিখবো, তারপরে এই স্টেপ লিখবো, তারপরে এই স্টেপ লিখবো, তারপরে এই স্টেপ লিখবো এন্ড দেন রুট। তো এইটাকে সোজা রাস্তায় যাওয়া কিন্তু এটা অনেক টাফ ব্যাপার দেখে মনে হচ্ছে। তো এই কারণে যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে পারবো না, তখন কি করব, রাইট সাইড থেকে আমরা ভাঙতে ভাঙতে আসবো এবং সেটাকে দেখাবো লেফট সাইডের সঙ্গে ইকুয়াল কিনা, ওকে। তো ফাংশন অফ ফাংশন এই অবধি, এরপরে আমরা আরো নেক্সট টপিকসে দেখবো আগে কি কি টাইপের কোশ্চেন হতে পারে, ওকে।